আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারতে আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে এখন ভারতে কোনো আন্তর্জাতিক যাত্রী প্রবেশ করতে হইলে তাদের স্বাস্থ্য পরীক্ষা অনলাইনে দিতে হবে, এরকম একটা নিয়ম আর কি করছে। ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানালো নয়াদিল্লি। আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন প্রবেশ নির্দেশনা জারি করেছে ভারত। এখন থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে ভারতে ভ্রমণকারী সব আন্তর্জাতিক যাত্রীকে ফ্লাইটে ওঠার আগে অনলাইনে স্বাস্থ্য ঘোষণাপত্র পূরণ করতে হবে। ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, 25শে জুন থেকে কার্যকর হওয়া নতুন নিয়মের আওতায় চালু হয়েছে স্পর্শহীন ডিজিটাল প্ল্যাটফর্ম এয়ার সুবিধা 2.0। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের যে কোনো দেশ থেকে ভারতে যাওয়া সব আন্তর্জাতিক যাত্রীকে যাত্রার 24 ঘন্টা আগে নির্ধারিত অনলাইন পোর্টালে স্বাস্থ্য ঘোষণাপত্র পূরণ করতে হবে। বিমানবন্দরে অতিরিক্ত ঝামেলা এড়াতে ওয়েব চেক-ইনের সময় ফর্মটি পূরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এই ঘোষণাপত্রে গত 21 দিনের ভ্রমণ ইতিহাস, ইবোলা আক্রান্ত এলাকায় সফরের তথ্য এবং জ্বর, শরীর ব্যথা বা রক্তপাতের মতো উপসর্গ আছে কি না তা উল্লেখ করতে হবে। ভারতে পৌঁছানোর পর আলাদা কোনো কাগজপত্র পূরণ করতে হবে না। অনলাইনে পূরণ করা ঘোষণাপত্র ইমিগ্রেশন কাউন্টারে দেখাতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ঝুঁকিপূর্ণ যাত্রীদের তথ্য তাৎক্ষণিকভাবে বিমানবন্দর, স্বাস্থ্য কর্মকর্তা এবং ইমিগ্রেশন বিভাগের কাছে পৌঁছে যাবে। ভারত সরকারের এই পদক্ষেপের পেছনে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 17 মে দেওয়া সতর্কবার্তা। সংস্থাটি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা জারি করে। এবারের সংক্রমণ ইবোলার বিরল ধরন বুগিও ভাইরাসজনিত রোগের কারণে ছড়াচ্ছে, যার জন্য এখনও অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। ডিআরসি, উগান্ডা এবং সীমান্তবর্তী দক্ষিণ সুদান সহ ঝুঁকিপূর্ণ দেশে ভ্রমণের ইতিহাস থাকলে ভারতে পৌঁছে যাত্রীদের অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গত 5 দশকে আফ্রিকায় ইবোলা সংক্রমণে 15,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে এলে এই ভাইরাস ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আদানোম গেব্রেয়েসুস পরিস্থিতিকে উদ্বেগজনক হলেও নিয়ন্ত্রণযোগ্য বলে উল্লেখ করেছে। তিনি দ্রুত সমন্বিত পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেছেন। সংস্থাটি এবং আফ্রিকান সিডিসি আগামী 6 মাসের জন্য যৌথভাবে $518 মিলিয়ন তহবিলও ঘোষণা করেছে। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড জানিয়েছে, যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কন্ট্যাক্টলেস ও ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। তো প্রিয় দর্শক, আমি মনে করি যে ভারত যেই উদ্যোগটা নিচ্ছে এটা প্রশংসনীয়। আমি মনে করি ভারত আর বাংলাদেশ তো বেশি দূরত্ব না, বাংলাদেশ সরকারও আশা করি এরকম ব্যবস্থা নেবে। তার কারণ এইটা যেহেতু টিকার যোগ্য না, এই ভাইরাসটা এখনো টিকা আবিষ্কার হয় নাই। তো আশা করব যে পৃথিবীর সমস্ত দেশের সাথে সাথে বাংলাদেশ কর্তৃপক্ষ এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকলো।
আল্লাহ হাফেজ।